প্রতিদিনের মতন আজও একটা মজার রেসিপি নিয়ে এলাম। আজ আমি তিত করলা শুক্তো বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি তিত করলা কেটে নিয়েছি, এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তিত করলার মধ্যে দিকে কাটার পর আমি আরও পিস করে লম্বা লম্বা করে কেটে নেবো। পিদেপুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। উজ্জ্বল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তিত করলার বীজগুলো কিন্তু আমি দেবো না, এবার আমি ছেড়ে নেব। আর আমি কিন্তু তিত করলার শুক্তোটা কিন্তু 2-3 উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো কাটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াই বসে দিয়েছি। তো কড়াই গরম হওয়ার পর এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এবার আমি তিত করলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর তিত করলা কিন্তু হালকা আমি লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন দেওয়ার পর কিন্তু একটু সফট হওয়ার জন্য আমি নুনটা দিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এই যে হালকা লাল করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আধা চামচ আস্তা জিরে দিয়ে দিয়েছি। তো জিরেটা লাল হওয়ার পর এবার নারকেল বাটাও দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী, 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার নাড়িয়ে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার তিত করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। শুক্তোটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি জল দিয়ে দিয়েছি, আর শুক্তোটা আমি মাখাই রাখবো। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। এই যে মাখা হয়ে যাচ্ছে। তো এবার দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। শুক্তোতে কিন্তু ঘি হলে আরও বেশি ভালো লাগে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। তো হয়ে গেছে, এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন শুক্তোগুলো। আর কে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখতেও কিন্তু অনেক ভালো হয়েছে।